দাদা ভাই একটা প্রফেশনাল কাজে বাইরে গেছে। কোথায় গেছে শুধু সেই জায়গার নামটুকু বলেনি। আর যবে আসার কথা ছিল তার থেকে 2 দিন দেরি হচ্ছে, সেই কথাটাও আগে থেকে জানিয়েছে। তাও তোমরা বাড়ির সকলে এমন করছো যেন গোটা আকাশটা তোমাদের মাথায় ভেঙে পড়েছে। এই কারণের জন্য কমলিকা রাগ করে বাপের বাড়িতে চলে গেল। আর বড়দা ভাই দিনের পর দিন গিয়ে ও বাড়িতে হানা দিচ্ছে শুধু কমলিকা বাপের বাড়ি চলে গেছে বলে। বাড়ির প্রত্যেকে কমলিকা ঠিক করে কথা বলছে না জেনেও বারবার কমলিকাকে ফোন করছে। কই সে বেলায় তো তোমাদের কারোর কোনো ক্লান্তি নেই। এখন তো কেউ কমলিকাকে বোঝাচ্ছ না বাবা, কমলিকা যেটা করছে সেটাও ভুল করছে। ও বাড়াবাড়ি করছে, ওরও মুখ বুঝে সবকিছু মেনে নেওয়া উচিত, ও ধৈর্য ধরা উচিত। দাদাভাই ফুর্তি করতে যায়নি বাবা, তার সত্ত্বেও তোমরা এমন করছো, সারাটা তটস্থ হয়ে আছো কমলিকার মন পাওয়ার জন্য। এভাবে কথা বলছিস কেন রূপু? তোর সঙ্গে যেটা হয়েছে সেটা যে ঠিক হয়নি এটা নিয়ে তো আমাদের কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। তাছাড়া রূপু, তুই তো আমাদের নিজের মেয়ে, তোকে যেভাবে বলতে পারি একটা পরের মেয়েকে কি সেভাবে বলতে পারি মা? পরের মেয়ে? কে কে মেজো কাকিমণি, কে পরের মেয়ে? কমলিকা? কমলিকার থেকে আপন তোমাদের কাছে আর কেউ আছে নাকি? অন্তত বাবা আর মায়ের কাছে তো কেউ নেই। হ্যাঁ, তাতে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে মা? তোমার শ্বশুর বাড়ি বা তোমার স্বামী তোমায় মাথায় তোলেনি বলে আমরা যে আমাদের বাড়ির বউকে মাথায় তুলবো না এমন তো হতে পারে না। কি যে বলো বৌদি। মেচকামণি, মায়ের জীবনের তো এটাই মূল মন্ত্র, পৃথিবী শুদ্ধ লোককে খুব ভালোবেসে যাও আর নিজের মেয়েকে কখনো অপমান বা অসম্মান করতে ছেড়ো না। কখনো না। দেখলে দেখলে কিরকম একটা উৎপটাং কথা বলে চলে গেল। কথা নেই বার্তা নেই, এক গাদা কথা বলে তিনি চলে গেলেন। খুব ভালো করে ভেবে দেখলে কথাটা বোধহয় খুব একটা ভুল বলেনি দিদি ভাই। দাদা, আমরা অর্চির উপর রাগ করছি ঠিকই, কিন্তু কমলিকা এতটা না করলেই পারত। দেখো, আমি কিন্তু অর্চির কোনো দোষ দেখতাম না যদি না ও মিথ্যে কথাটা বলতো। ও যে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে এটাই তো আমি ভাবতে পারি না। কি রে, কি হলো তোদের? আচ্ছা মিঠাই, তুইও কি দিন দিন ওদের মতো ছোট হয়ে যাচ্ছিস নাকি? কিরে মিঠাই, এত হাঁপাচ্ছিস কেন? তুই কি শেষকালে চিনি সন্দেশের সঙ্গে খেলতে শুরু করলি নাকি? ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে নামছিলাম তো, তাই পর ছাদ থেকে দেখলাম যে দাদা ভাই আসছে, তাই তো ছুটে খবরটা দিতে চলে এলাম। উঠছে আসছে? হ্যাঁ জেঠুমনি। দাদা, ও যত অজুহাত দিক, যে অজুহাতই দিক না কেন, তোমার একটা কথা আমি বারবার বলছি, ওকে কিন্তু ভালো করে করকে দেবে আজকে। আগে আমি দেখছি। আগে আমি কথা বলবো, আমার আগে কেউ কোনো কথা বলবে না। দাঁড়াও। কি ব্যাপার, তোমরা সকলে এখানে এভাবে দাঁড়িয়ে? আহা,
বাইরে যা রোদ, ওর তেতিপুরে এসেছে একটু। বৌদি, না, আমি তো অন্য কিছু বলছি না। আমি বলছি তেতিপুরে এসেছে, বাড়িতে এসে হাত পা মুখ ধুয়ে বসুক না, তারপরে যা কথাবার্তা সব হবে। না, আগে আমি আমার প্রশ্নের উত্তর পাবো, তারপরে হাত মুখ ধোয়া, বসা। কি হয়েছে জেঠুমনি? আমি তো কিছু বুঝতে পারছি না। দাদা ভাই, আমাদের কিছু হয়েছে বলে আমরা জানি না, তবে তোমার যে নিশ্চয়ই কিছু হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কি হয়েছে? কোথায় ছিল একদিন? মানে এতদিন কোথায় ছিলে? কি আশ্চর্য! আমি তো রোজ রোজ বলতে হবে নাকি? আমি তো বলেছি। তোমরা কি বুঝতে পারোনি নাকি আমি বলিনি? কোনটা? আবার বলো। কেন? জামশেদপুর? মিথ্যে কথা। তুমি জামশেদপুরে ছিলে না, যাওইনি কখনো। তুমি এমন কি কাজে গিয়েছিলে যে আমাদের সকলকে, এমনকি নিজের বউয়ের কাছে মিথ্যা কথা বলতে হয়? আচ্ছা ঠিক আছে, শুধু বউ কেন, অফিসে বসের কাছে তো মিথ্যে কথা বলেছে। বলেনি? অফিসে কেন মিথ্যে কথা বলেছে সেটা জানতে চাওয়া হোক এবার। আমি যে পলাশমণিতে ছিলাম সেটা কি এখানকার সকলে জেনে গেছে? মুনও কি? মুন কোথায়? মুনকে তো দেখতে পাচ্ছি না। ও বোধহয় কলেজে গেছে। অর্চি, হ্যাঁ বলো। আমরা জানি তোকে তোর প্রফেশনের কারণে জায়গার নামটা গোপন রাখতে হয়েছিল। আমরা জোরাজুরি করেছিলাম, তাই তুই বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছিলি। কিন্তু তোর অফিসে অঞ্জন দাকে তুই কেন বলেছিস তুই পার্সোনাল কাজে গিয়েছিস? তোকে একবারও মনে হলো না মন যে কোনো মুহূর্তে ব্যাপারটা জেনে যেতে পারে? তোমরা কি আমাকে নিয়ে গোয়েন্দাগিরি শুরু করেছো নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ হচ্ছে। এ বাড়িতে যে কেউ এই ভাষায় কথা বলে না সেটা তুমি বোধহয় ভুলে গেছো। জেঠুমণি, ওরচি শোন না রে বাবু, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বুঝলি তো? তুই খুলে বল না বাবা, কোথায় গিয়েছিলি খুলে বল। জেঠিমণি, তার আগে আমার এটাও জানা দরকার যে আজ 29 বছর বয়সে পা দেওয়ার পরেও আমার ইচ্ছে মতো স্বাধীনভাবে আমি কোথাও যেতে পারবো না পারবো না। শুধুমাত্র একটা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি বলে আমি কি নিজের ইচ্ছে মতো কাজের জায়গাটাও বাঁচতে পারবো না? তোমাকে সে নিয়ে কেউ কিছু বলেনি হচ্ছি। তুমি এক একজনকে এক এক রকম বলেছো, এটাই আমাদের চিন্তার কারণ। কেন বলেছো বলো? তুমি আমাদের বলেছো অফিসে কাজে যাচ্ছ, অফিসে বলেছো ব্যক্তিগত কাজে যাচ্ছ। বলার কারণ ছিল তাই বলেছি। কারণটা কি সেটাই তো আমরা জানতে চাইছি। দেখ, আমি জানি, শুধু আমি কেন, আমরা সবাই জানি তুই একটা খুব গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলি, তাই তো? হ্যাঁ দাদা ভাই, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে বাইরে গিয়েছিলাম, আর সেই কাজটা শেষ করে তবেই আসছি। কি এমন কাজ যা নিজের বউকেও বলা যায় না? বলার থাকলে শুধু আমার বউকে কেন, সবাইকেই বলতাম। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।